আজকের এই ভিডিওটা হবে একদম কোনো ধরনের কোনো কাটাকুটি করব না এবং আমি কিছু একদম কথাবার্তা আসলে বলতে চাই। সেটা হচ্ছে অনলাইন বিজনেসের আমার এই ১.৫ বছর চলতেছে। সো এই ১.৫ বছরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কী, সেটাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব বা ব্যক্তিগত অনুভূতিটা আসলে শেয়ার করব। সো অনলাইন বিজনেস যখন আমি শুরু করি তখন আমি প্রথমে ভাবলাম যে ভালো একটা প্রোডাক্ট বানাবো, তারপর মানুষ সেটা পছন্দ করবে, তারপর অর্ডার আসতে থাকবে। আসলে আমার একটাই উদ্দেশ্য ছিল যে ভালো প্রোডাক্ট বানানো। কিন্তু পরে এসে বুঝলাম যে এই যে ভালো প্রোডাক্ট বানানোর যে টেন্ডেন্সি, এটাই আসলে ব্যবসা ভালো করার জন্য একমাত্র কারণ না। মানে বাস্তবে এসে বুঝলাম যে ব্যাপারটা আসলে এত সহজ না। অনলাইন বিজনেস আমাকে প্রথম যে জিনিসটা শিখিয়েছে সেটা হচ্ছে যে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আর ভালো বিজনেস, এই দুইটা জিনিস কখনোই এক না। আপনার প্রোডাক্ট ভালো হইতে পারে, কিন্তু মানুষকে সেটা বিশ্বাস করাইতে না পারলে সেটা আপনার বিক্রি হবে না। আবার অনেক সময় এমন হতে পারে যে আপনি একটা পেজ খুললেন, তারপর হুট করে কিছু অর্ডার আসলো, তারপর দেখবেন যে অর্ডার একদমই নাই। এটা হওয়া খুব কমন একটা ব্যাপার। যারা অনলাইনে ব্যবসা করেন বা ওরা শুরু করছেন তাদের জন্য এটা খুবই কমন একটা ব্যাপার। যখন আপনি একটা পেজ খুললেন, পেজ খোলার পরে কী হলো, মানুষজন অর্ডার করলো, মানে আপনার আশেপাশের মানুষজন ২-৪ জন অর্ডার করলো, আপনি খুবই মোটিভেটেড হয়ে গেলেন, দেন আপনি কন্টিনিউ করলেন। একটা সময় গিয়ে দেখলেন যে না, কিছুই হচ্ছে না। সো যাই হোক, এটা মানে অন্য টপিক, বাট বললাম আর কি এরকম হয়। তবে আরেকটা জিনিস যে প্রবলেমটা হইতে পারে বা প্রবলেমটা হয়, আমার ক্ষেত্রেও হয়, যে অনেক সময় দেখা যায় যে আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু কাস্টমার আসলে আমাকে ভুল বুঝতেছে। সো তখন আসলে একটা প্রবলেম হয়। আবার ধরেন এমনও অনেক সময় আবার অর্ডার সংক্রান্ত এমন একটা ঝামেলা হয়, যেমন ধরেন আপনি দেখলেন যে একসাথে অনেক অর্ডার আসতেছে, ঠিক আছে? আবার কখনো কখনো দেখবেন যে সারাদিন আপনি অর্ডারের জন্য বসে আছেন, বাট একটা অর্ডারও নাই। সো অনলাইন বিজনেসে কিন্তু এটা খুবই কমন একটা বিষয়। এবং কাস্টমারের প্রশংসার ক্ষেত্রে অনেক সময় এরকম ঘটে যে অনেক কাস্টমার দেখবেন যে কাস্টমার আপনার প্রশংসা করতেছে, সে আপনাকে রিভিউ দেওয়ার জন্য একদম উৎফুল্ল হয়ে আছে, বা সে খুবই খুশি আপনার প্রোডাক্টটা পেয়ে। আবার কখনো কখনো দেখবেন যে আপনি এমন একটা কমপ্লেন পাইছেন যেটা শোনার পর আপনার মনে হবে যে আমি এতদিন বাইসে আছি কেন ভাই। আপনার মনে হবে যে এত কষ্ট করে এই কাজটা কেন করছি, ঠিক আছে? তো এরকম অনুভূতিও কিন্তু হইতে পারে, আমারও হয়। কিন্তু ধীরে ধীরে আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি যে অনলাইন বিজনেসে শুধুমাত্র একটা প্রোডাক্ট বিক্রি হয় ব্যাপারটা এরকম না। এটা আসলে নিজের একটা জায়গা তৈরি করা বা নিজের আপনার এমন একটা অবস্থান তৈরি করা যেটা দেখলে মানুষ আপনার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা ফিল করবে। হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে দেখলে যদি মানে কাস্টমারের মধ্যে যদি বিশ্বাসটা না হয়, তাহলে আসলে মানে অনেক টাফ, ঠিক আছে? তো প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা রিপ্লাই, প্রতিটা ভুল, এমনকি প্রত্যেকটা কমপ্লেইনও আপনার কাছে একটু একটু করে শেখার একটা উপাদান হিসেবে থাকবে বা উপাদান হিসেবে থাকে। তো এই জিনিসগুলো কোনোটাই মিস করা যাবে না আপনার। প্রত্যেকটা জায়গা থেকে একটু করে শিখতে হবে। যেমন আমিও কিন্তু বর্তমানে অনেক কিছু শিখতেছি এবং এই শিক্ষাটা চালাই যেতে হবে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে সম্ভবত এটাই হচ্ছে অনলাইন বিজনেসের সবথেকে কঠিন কাজ। আবার সবথেকে সুন্দর ব্যাপার অবশ্য, যে আপনি যতদিন ব্যবসা করবেন ততদিন নতুন কিছু শেখার মধ্যেই আপনাকে থাকতে হবে। শেখা থামায় দিলেন, তো ডাউনফলের কাউন্টডাউন শুরু হয়ে গেল।